হামজা হামজা যে শুধু একটা ফুটবলার না, হামজা যে একটা পুরো আত্মবিশ্বাস আমাদের দেশের ফুটবলের জন্য, সেটাই হচ্ছে আমাদের ম্যাটার। তবে আমার আফসোস ছিল, সেটা হচ্ছে কি, আমি খুব করে আশা করতেছিলাম যে হামজা একটা শট নেক গোলবারে, ঠিক আছে, কারণ তাদের শট নেওয়ার কোয়ালিটি এবং কন্ট্রোল সবকিছু আলাদা। এইটাই প্রভাব, এটাই হামজাদের প্রভাব, এটাই ফুটবলের ভালোবাসা, এটাই হচ্ছে একটা ভালো খেলা দেখার মানুষের প্রত্যাশা। তার জন্য মানুষ জায়ান্ট স্ক্রিন, আমরা জায়ান্ট স্ক্রিনে শুধু আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল দেখি। এবার আমার কাছে আসলে খুব ভালো লাগছে। এটা আপনিও কাভারেজ করলেন আপনার পেজ থেকে, এটা আপনার মানে আপনি আমার মনে হয় আপনি যখন এটা কাভার করতে গেছেন, আপনার নিজের কাছে একটা গর্বের লাগছে যে আমার দেশের ফুটবলটা এইভাবে আমরা, কারণ আমরা তো আগেই শিওর থাকি যে খেলা ভালো লাগবে না, গোল খাবো, হেরে যাব, বাট ওই মানসিকতা থেকে আমরা বের হয়ে আসছি। হামজাকে এনে আপনি রাতারাতি কোনো পরিবর্তন করতে পারবেন না, হামজাকে এনে আপনি বিশ্বকাপে খেলতে পারবেন না, হামজাকে এনে আপনি এশিয়া কাপেও খেলতে পারবেন কিনা শিওর না, কিন্তু আপনি হামজাকে এনে আপনি কি পেয়েছেন? এক হামজাকে দিয়ে আপনি 10টা প্লেয়ারকে আপনি উজ্জীবিত করেছেন। এটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজ, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অর্জন। এর থেকে বেশি কিন্তু আপনার দরকার নাই। আপনি হামজাকে দিয়ে তো ইংল্যান্ডের মতো প্লেয়ারই তো বিশ্বকাপ জিততে পারে নাই, তো আমরা কিভাবে বিশ্বকাপ জিতবো বলেন? তা আমরা কিভাবে জিতবো? কিন্তু হামজা আসায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, এটাই আমাদের অর্জন। আসলে ফার্স্ট অফ অল, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আর বিশেষ করে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারকে আমরা আরো আগে পেতে পারতাম। যাই হোক, কমিউনিকেশন বা যে কোনো একটা কারণে হামজার খেলা হয়নি। তো হামজা যেই সময় বাংলাদেশের হয়ে খেললেন, এটা ক্রুশিয়াল টাইম, যে মানে এমন একটা ম্যাচ খেললেন, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী আমরা যাদেরকে ভাবি, ধরেন ভারত থেকে আমরা হয়তো বা শক্তিতে একটু কম, আমাদের প্লেয়াররা তাদের থেকে একটু দুর্বল হতে পারে, কিন্তু আমরা কিন্তু ভারতকে কখনো মানে শত্রু ছাড়া ভাবি না খেলার দিক থেকে। হাই ভোল্টেজ ম্যাচে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারের অভিষেক, এটা আমাদের দেশের ফুটবলের জন্য একটা নতুন সূর্যোদয় বলা যায়। কারণ হচ্ছে কি, আপনি দেখেন এই ম্যাচটা কাভার করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক গিয়েছিল শিলংয়ে। তারপরে আমার নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতেও হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু গণমাধ্যমে ব্যাপক একটা প্রচারণা, তাকে নিয়ে অ্যানালাইসিস, তাকে নিয়ে আলোচনা। ইভেন ইন্ডিয়া দল সুনীল ছেত্রীকে ফিরালেন হামজাকে আটকানোর জন্য। কিন্তু আমি খেলাটা দেখে যতটা, হামজাকে দেখে যতটা আনন্দ পেয়েছি, তার থেকে মানে লাগছে যখন দেখছি যে আপনার বাংলাদেশের প্লেয়াররা আসলে এই ফুটবলের সাথে অভ্যস্ত না। হামজা চৌধুরী খেলে হচ্ছে ইংলিশ কন্ডিশনে, সে ইপিএল খেলালো একটা প্লেয়ার। সবচেয়ে বেশি পাওয়ার ফুটবলটা হয় কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং আপনি আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট, আপনি জানেন ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্স যারা থাকেন বা মিডফিল্ডার যারা থাকে, এরা খুবই আক্রমণাত্মক হয়, এরা খুবই আক্রমণাত্মক, এদের গতি ভালো থাকে, এদের স্ট্রেংথ বেশি থাকে, আর পাওয়ার থাকে। তো সেই পাওয়ারের সাথে আমাদের দেশের যারা ফুটবলার, তাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমি মাঠের মধ্যে দেখছিলাম যে হামজা চৌধুরী কিন্তু শুধু একজন মানে প্লেয়ার হিসাবে না, মাঠের মধ্যে সে একজন কোচের দায়িত্বের মতো ছিল। মানে পুরো ম্যাচটা সে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিল, যে আচ্ছা ঠিক আছে, যে আমরা যে দেখলাম যে 10 নম্বর জার্সি পরে যে প্লেয়ার, সে একটা সাক্ষাৎকার দিলেন যে তুমি সামনের দিকে, হামজা চৌধুরী তাকে বলতেছেন যে তুমি সামনের দিকে সামলাও, আমি পিছনের দিকটাতে আছি। তো হামজা চৌধুরী বাংলাদেশের টিমটাকে পুরো একটা শক্তি দিয়েছে সেদিনকে। সবার ভিতরে যে এই সাহসটা ছিল, ইন্ডিয়াকে বিট করার থেকেও বড় বিষয়টা যেটা ছিল, মানে ইন্ডিয়াকে তো আমরা হারাতে পারিনি, কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল, আমাদের সবার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। পুরো ম্যাচটাই আমি দেখেছি যে আমরা যত মানে সুযোগগুলো সৃষ্টি হয়েছিল, আমরা একটা বড় ব্যবধানে মানে জয়ের সুযোগ ছিল, কিন্তু সেটা না হলেও আমরা আসলে খুশি। কারণ হামজা চৌধুরীকে আপনার ধারণ করার আগে আপনার আত্মবিশ্বাস ধারণ করতে হবে, প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের আত্মবিশ্বাস। এবং ফুটবল খেলাটা তো শুধু আপনার শারীরিক খেলা না, মানসিকতার খেলা। আপনার গেম প্ল্যানটা হচ্ছে মাথা দিয়ে করতে হবে, যে বলটা ওইখান থেকে এই পাশ থেকে এই পাশ থেকে আমি পাঁচ করে করে ডি বক্সের দিকে আগাবো প্রতিপক্ষের। তো সেই গেম প্ল্যান গুলো হামজা চৌধুরী ছোটবেলা থেকেই শিখে আসছেন ইংলিশ কোচদের দ্বারা। বাংলাদেশের প্লেয়াররাও সবাই খেলতে হলে এসব প্ল্যানেই থাকতে হবে, কিন্তু আপনার বডি কতটুকু আপনাকে সাপোর্ট করে, আপনার মানসিকতা আপনাকে কতটুকু সাপোর্ট করে, আপনার কন্ডিশন আপনাকে কতটুকু সাপোর্ট করে, সেটারও একটা ব্যাপার থাকে। এখন হামজাকে মাঠে পেয়ে বাংলাদেশের কিন্তু কিছু কিছু ল্যাকিংস কি দেখেন, হামজা চৌধুরী যখন বল থ্রো করে, পাস দেয়, ওরা হচ্ছে ওয়ান টাচে খেলে সবসময়। এরা কিন্তু মানে ইউরোপিয়ান ফুটবলটা কি, যে আপনি কখনো বল পায়ে নিয়ে ঘুরবেন না, আপনি বল আপনার কাছে আসা মাত্রই আপনি কার কাছে দিবেন সেটা নিয়ে আপনি ভাবতে হবে। ফুটবলে এটার প্রতিটা কোচেরই এই ট্যাকটিক্স থাকে যে তুমি তোমার নিজের পায়ে বল রাখবে না। কিন্তু হামজারা যে পাস গুলো দেয়, পাঁচের মধ্যে একটা পাওয়ার থাকে আলাদা। তারপর পাঁচের মধ্যে কিছু ব্যাপার থাকে, যে একটা পাস আপনি রিসিভ করার আগেই জাস্ট খালি ওয়ান টাচ দিয়ে আরেকজনের কাছে পাঠিয়ে দিবেন।
এরকম কিন্তু কিছু ব্যাপার থাকে যে বলটা বের করে ফেলবেন 4-5 জনের মধ্যে দিয়ে, যেগুলো রিসিভ করে রেখে বা আরেকজনের কাছে দিবে বা সে নিজে একটা পজিশন যে শট নিবে, সেরকম মানে একটু সময় লাগবে। হামজার সাথে প্র্যাকটিস করতে হবে, হামজার খেলার ধরনের সাথে নিজেদেরকে অভ্যস্ত করতে হবে, একটু সময় লাগবে। তবে আমি খুবই খুশি, এবং হামজাতে আমরা সবাই, আমি আপনাকে দেখছিলাম, আপনি আপনার পেজ থেকেও হামজার খেলা কে মানে কারা কোথায় উপভোগ করছেন সেগুলো আপনি দেখাচ্ছিলেন। এটা একটা বিষয় যে আমরা আসলে ফুটবলটাকে হৃদয় দিয়ে ভালোবাসি। বাঙালি ক্রিকেটটাকে ভালোবাসে, কিন্তু বাঙালির কাছে ফুটবলের ভালোবাসাটা সব সময় আলাদা। সেটা আপনি দেখবেন যে 70 বয়সের লোকজন যেভাবে এনজয় করতেছে, আবার 20 বছরের একটা তরুণ সেভাবেই এনজয় করতেছে। ফুটবলের সাথে আমাদের একটা আলাদা বন্ধন আছে। সেটা হামজা চৌধুরী আসুক, ফাহমিদুল আসছেন এবং জামাল ভুঁইয়া ছিলেন, এরা আসতে মানে এরা যখন খেলা শুরু করবেন, এরা সবাই যখন পারফর্ম করা শুরু করবেন বাংলাদেশের হয়ে রেগুলার, তখন আমাদের ফুটবল, আমি আশাবাদী যে আরো মানে আমাদের সোনালী যুগ যেটা 80, 85, 90, ওই সময়টা ইনশাল্লাহ আমরা ফিরে যাবো। তবে হামজা চৌধুরীকে দেখে আমি অত্যন্ত খুশি, আমি খুবই আনন্দিত। কারণ লেস্টারে আমি তার খেলা দেখেছি, সে ফিল্ডে দেখিনি, আমি লেস্টারে তার খেলা দেখেছি। ইংল্যান্ডের দলের হয়েও সে খেলেছেন। সুযোগ ছিল সেদিনকে, আমাদের জয়ের মানে অসম্ভব সুযোগ ছিল। বিশেষ করে আমরা যে সুযোগগুলো পেয়েছি, এটা ইন্ডিয়া পেলে আমাদেরকে এক হালি দিত।